আমরা বাক্য খুলবো রোমিও। রোমিও 10-9। রোমিও 10-9। আমি যে যে বাক্যগুলো বলবো এই বাক্যগুলো খুলবে প্রত্যেকে, আর ভালো করে মন দিয়ে সবাই শুনবে, ঠিক আছে? ভালো করে মন দিয়ে সবাই শুনবে। পরমেশ্বর আমাকে এই মুহূর্তে বেশ কিছু বাক্য দ্বারা আমাকে সাজাচ্ছে আপনাদেরকে বলবার জন্য। ওকে, সবাই আমরা চুপ থাকবো, ঠিক আছে? আর আমরা সকলেই ঈশ্বরের বাক্যকে গ্রহণ করব এন্ড মেনে চলবো, ঠিক আছে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। এবং আজকে শিক্ষা আমার জন্য। কতজন কাছে বাইবেল আছে দেখিনি একবার? কত লোকের কাছে বাইবেল আছে দেখিনি? আছে এই ঘরে? কারো কাছে আছে? মানে একদমই নতুন আছে। এই ঘরে কারা আছে? একদমই নতুন আছে। হালেলুয়া, ঠিক আছে। ওকে, পরমেশ্বর সবাইকে আজকে আশীর্বাদ করবে, বিশ্বাস করি। হ্যাঁ, বিশ্বাস করছি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। থ্যাংক ইউ জিসাস। সবাই বল হালেলুয়া, হালেলুয়া। আমি জায়গায় জায়গায় জিজ্ঞাসা করছি, পরমেশ্বর তাকে তাকে ডেলিভার করবে, ঠিক আছে? হালেলুয়া। কিন্তু সবার উপর প্রেয়ার হবে, সবার উপর প্রার্থনা হবে। আজকে আমি সবার উপর অয়েল প্রার্থনা করব, ঠিক আছে? সবার জন্য করব, ঠিক আছে? ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। চলো বাক্য রিড। সবাই আপনারা আজকে সবাই, কারণ এটা বিশ্বাস করবেন যে প্রভু যীশু আপনাদের আজকে চাঙ্গা করবে। হ্যাঁ, আমেন। কি করবে? আপনার সমস্যাটা কে জানে? জানে, হ্যাঁ, ঠিক আছে। আপনার সমস্যাটা অবশ্যই ঈশ্বর জানেন, ঠিক আছে। কিন্তু আপনাকে অবশ্যই জানতে হবে যে ঈশ্বর আপনাকে চাঙ্গা করবেন আজকে। সবাই বিশ্বাস করছি? চলো পড়ো। রোমিও 10:9, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। আমেন। হ্যাঁ, কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্য হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। আমেন। সবাই শোনো, আমরা প্রভু যীশুকে কি বলে ডাকবো? প্রথমে প্রভু যীশু সম্পর্কে একটু জানতে হবে। কার সম্পর্কে? প্রভু যীশু সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। যদি আমরা প্রভু যীশু সম্পর্কে একটু জেনে যাই, তাহলে সুস্থ হওয়াটা, আশীর্বাদ পাওয়াটা কিছু সেরকম ব্যাপার হবে না। কি বললাম, বোঝা গেল কি? তাই একটু দুটো ঘর এই দর মিলে একটু প্রবলেম, যে অনেকে দেখতে পাচ্ছে না, ঠিক আছে? হয়তো অনেকের কাছে কথাটা পৌঁছাচ্ছে না বটে। হ্যাঁ, হালেলুয়া। কিন্তু প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন মানুষকে পরিত্রাণ দিতে, উদ্ধার করতে, রক্ষা করতে। ওকে, কিন্তু তিনি কোন রকম ভাবে ধর্মকে পরিবর্তন করতে আসেনি। ভালো করে শোনো, ওকে? কিন্তু তিনি কোন রকম ধর্মকে পরিবর্তন করতে আসেনি। তিনি এসেছিলেন কি করতে? মানুষকে পরিত্রাণ দিতে, উদ্ধার করতে। ওকে,
প্রেজ দ্য লর্ড। তাই আজকে যদি আপনারা প্রত্যেককে তাকে হৃদয় থেকে গ্রহণ করেন, আপনার ধর্ম পরিবর্তন হবে না, কিন্তু আপনার পরিবর্তন হবে। কি হবে? কি পরিবর্তন হবে? আপনার। ওকে, হয়তো অনেকে বলছে এদের ধর্ম তাদের ধর্ম, ওই ধর্মে যাবো কেন? এরকম প্রভু যিশু আসেনি এটা করতে, তিনি এসেছিলেন আপনাকে রক্ষা করতে, আপনার জীবনকে বদলাতে এসেছে। আপনি তাকে হৃদয় থেকে গ্রহণ করেন, বলে যে কেউ যিশু প্রভুকে কি করবে? হৃদয় থেকে বিশ্বাস করবে আর মুখে স্বীকার করবে যে তিনি আমার প্রভু, সেই ব্যক্তি কি পাবে? সেই ব্যক্তি কি পাবে? পরিত্রাণ পাবে। তাই তিনি আপনাদেরকে পরিত্রাণ দিতে চান। কি দিতে চান? পরিত্রাণ দিতে চান। আর যে কেউ পরিত্রাণ পায়, যে কেউ পরিত্রাণ পাবে, যে কেউ প্রভু যিশুর কাছে এসে পরিত্রাণ চাইবে, বাইবেল বলছে ঈশ্বর তাকে কোনো মতে কি হতে দেবে না? লজ্জিত হতে দেবে না। এখানে লেখাই আছে। আপনি যদি যোহন লিখিত সুসমাচার 11:40 পড়েন, সেখানে খুব ভালো করে লেখা রয়েছে। যোহন লিখিত সুসমাচার 11:40 যদি আপনি পড়েন, সেখানে পরিষ্কার ভাবে লেখা আছে। পড়ো। যিশু তাহাকে কইলেন, আমি কি তোমাকে বলি নাই যে যদি বিশ্বাস করো তবে ঈশ্বরের মহিমা দেখতে পাবে? দেখতে পাবে। দেখো, এখানে তুমি যাকে হৃদয় থেকে স্বীকার করো, অবশ্যই তুমি কি পাবে? পরিত্রাণ পাবে। কিন্তু আপনি যদি দীর্ঘ 10 বছর ধরে যুক্ত বা তাকে বিশ্বাস করেননি, তাকে গ্রহণ করেননি, তাহলে আপনি কখনোই ডেলিভারেন্স হতে পারবেন না, পরিত্রাণ পেতে পারেন না। কারণ পরিত্রাণ কে দেবে? তিনি দেবেন, আর তার নামে হবে। কিন্তু প্রথমত আপনাকে তাকে অবশ্যই স্বীকার করা, গ্রহণ করা যে তিনি আপনার প্রভু, তিনি আপনার প্রভু। কারণ প্রভু যিশু এখানে যে লাজার তার বোনেদেরকে বলছে যে তোমরা যদি বিশ্বাস করো তাহলে ঈশ্বরের মহিমা দেখতে পাবে। কি করো? কি করো? বিশ্বাস। আপনি যদি বিশ্বাস করেন, আপনি অবশ্যই কি করতে পারবেন না? ঈশ্বরের মহিমা দেখতে পাবেন। ওকে, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। ওকে, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। ওকে, দেখা যাচ্ছে তোমার? ইয়েস, হালেলুয়া। তাহলে বক্তব্য হচ্ছে এটাই যে আপনি যদি আজ এইদিকে, সবাই দেখো, সবাই শুনে দিকে, আপনি যদি হৃদয় থেকে, আমার কথা যদি কেটে যায়, যদি বুঝতে না পারেন, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন না। আপনি যদি আজকে বিশ্বাস করেছেন, কি করেছেন? বিশ্বাস করেছেন, তাহলে অবশ্যই আপনি কি পাবেন? পরিত্রাণ পাবেন, উদ্ধার পাবে, এবং ঈশ্বরের মহিমাটা এখানে নেমে আসবে। আপনি যদি বিশ্বাস না করেন, তাহলে কোনো মতেই আপনি ঈশ্বরের মহিমা দেখতে পাবেন না। যে যন্ত্রণা নিয়েছেন, ওই যন্ত্রণা নিয়েই বাড়ি যেতে হবে। যে সুগার নিয়েছেন, ওই সুগার নিয়েই বাড়ি যেতে হবে। কিন্তু আপনি যদি বিশ্বাস করেন, তাহলে সুগার নিয়ে নয়, যন্ত্রণা নিয়ে নয়, কোনো রকম প্রবলেম নিয়ে নয়, আপনি মহিমা নিয়ে বাড়ি যাবেন। যে মহিমা নিয়ে বাড়ি যায়, যে মহিমা নিয়ে বাড়ি যায়, কি নিয়ে বাড়ি যায়? সে আনন্দিত হয়, তাই তো? কারণ বাইবেল বলছে যে তোমরা কেবল রুটিতে বাঁচিবে না, ঈশ্বরের মুখ নির্গত বাক্যেই বাঁচিবে। কিসে বাঁচবে? ঈশ্বরের মুখ নির্গত বাক্যে বাঁচবে। এখন যে বাক্য বলা হচ্ছে, যে শিক্ষাকে বলা হচ্ছে, আপনারা যদি এই বাক্যের উপর ডিপেন্ড করেন, যদি বিশ্বাস করেন, তাহলে কিন্তু আপনাদের উপর ঈশ্বরের মহিমা নেমে আসবে, আশীর্বাদ নেমে আসবে। আর ঈশ্বর এখানে উপস্থিত আছেন, এই কথাটা আপনাদেরকে বিশ্বাস করতে হবে যে ঈশ্বর এখানে আছেন, পরমেশ্বর এখানে প্রেজেন্ট আছেন, তিনি এখানে উপস্থিত। আর তার উপস্থিতিতে আপনারা এই মুহূর্তে চাঙ্গা হবেন, এই মুহূর্তে হিল হবেন। ওকে,
মানে আপনি এসেছেন দেনা নিয়ে, আপনি এসেছেন কি নিয়ে? দেনা। কোনো অশান্তি, কোনো রোগ, কোনো কোনো রকম ভাবে হয়তো দেখা গেল আপনি অনেক বড় প্রবলেমের মধ্যে পড়ে রয়েছেন, কোনো কেস চলছে আপনার সঙ্গে, আপনার হয়তো রাত্রে ঘুম হচ্ছে না, আপনি তো কোমরের যন্ত্রণা নিয়ে এসছেন, সুগার নিয়ে এসছেন, ক্যান্সার নিয়ে এসছেন, এমন বড় বড় মারণঘাতী রোগ আপনার শরীরে বাসা বেঁধে রয়েছে। এই রোগ নিয়ে হয়তো আপনি এখানে ছুটে চলে এসেছেন, কিন্তু বাইবেল বলছে যে এর থেকে পরিত্রাণ কিভাবে পাবেন, এর থেকে আপনি উদ্ধার কিভাবে পাবেন। কি কি বললাম? হালেলুয়া। হালেলুয়া। বিশ্বাসে মহিমা দেখতে পাবে। হালেলুয়া। মথি, মার্ক, লুক, যোহন, এই 4টি সুসমাচারের পত্রিতে সেই ব্যক্তিগুলি চাঙ্গা হয়েছে যাদের মধ্যে বিশ্বাস ছিল আর তারা মহিমাকে দেখতে পেয়েছে। হালেলুয়া। আর আজকে সেই প্রভু যিশুই এখানে প্রেজেন্ট আছে হালেলুয়া। আপনাকে মহিমা দেওয়ার জন্য। কিন্তু আপনার মধ্যে থাকা সেই চিন্তা, ভাবনা, ভয়, সন্দেহ, ঈশ্বর পারবে কি পারবে না, এই সকল কিছু মন থেকে সরাতে হবে। আপনি অবশ্যই এই মুহূর্তে চাঙ্গা হবেন। বাইবেল বলছে এটাই, মার্ক লিখিত সুসমাচার 11 কত 22। সে লেখা রয়েছে, যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, ঈশ্বরের ওপর বিশ্বাসকে রাখো। যে কেউ এই পর্বতকে বলে উপড়াইয়া যাও, সমুদ্রে গিয়া পড়ো, আর মনে মনে সন্দেহ না করুক। যদি আপনার মধ্যে যদি সেই বিশ্বাস থাকে যে ঈশ্বর আপনার জীবন থেকে সেই পর্বতের মতো সমস্যাকে সরিয়ে দিতে পারে, তাহলে আপনার জীবনে থাকা পর্বতের মতো সমস্যাটা সরে যাবে। হালেলুয়া। আপনি যদি মনে করছেন আপনার জীবনে থাকা পর্বতের মতো সমস্যাটা ঈশ্বর সরাতে পারবে না, হবে না, হয় কি দেখি, পারবে কি দেখি, একবার এসছি এরপর কি আসতে পারবো, অনেক দূর রাস্তা, হয়তো যেতে পারবো না, এইভাবে আসা সম্ভব নয়, তাহলে এই পর্বতটা সরে যাবার নয়। পর্বত অর্থাৎ আপনি যেটা নিয়ে এসেছেন। আপনি যদি সুস্থ থাকতেন, আপনি যদি ভালো থাকতেন, আপনি যদি কাজ করতেন, আপনি যদি আনন্দে থাকতেন, আপনার যদি বিবাহ বাড়ি থাকতো, আপনার যদি অন্নপ্রাশন বাড়ি থাকতো, আপনার যদি এমন কিছু থাকতো, তাহলে আপনি কখনো এখানে আসতেন না। কিন্তু আপনি বিবাহ বাড়ি যেতে পাচ্ছেন না, অন্নপ্রাশন বাড়ি যেতে পাচ্ছেন না, আপনি রোগে আক্রান্ত, আপনার মধ্যে প্রবলেম রয়েছে, আপনি ঠিকভাবে সংসার করতে পাচ্ছেন না, ছেলে মেয়েদের মানুষ করতে পারছেন না, অর্থের টান, অনেক যন্ত্রণা নিয়ে জীবনযাপন করতে হচ্ছে, তার জন্যই কিন্তু আপনি আজকে ঈশ্বরের কাছে এসেছেন। কিন্তু যার কাছে এসেছেন তাকে বিশ্বাস করুন, তাকে বিশ্বাস করাই হলো আপনাদের মূল কাজ। আর আপনি যখন তাকে মন থেকে বিশ্বাস করবেন, তখনই কিন্তু আপনাদের জীবন থেকে সেই সমস্যা, সেই শয়তান, সেই বন্ধু আত্মা আপনাদের জীবন থেকে বাইর হবে, আর আপনি ঈশ্বরের মহিমাকে দেখতে পাবেন। ওকে, শরীরের ভেতরে থাকা শয়তান আপনাকে কষ্ট দিচ্ছে। শুনুন, শরীরের ভেতরে থাকা কি কষ্ট দিচ্ছে? শয়তান আপনাকে কষ্ট দিচ্ছে কিছু না কিছু রোগ নিয়ে। কি বললাম, বোঝা গেল? কি কিছু না কিছু রোগ নিয়ে আপনাকে কষ্ট দিচ্ছে। হতে পারে আপনার শরীরে থাকা কোনো রক্তের সমস্যা, কোনো চামড়ার প্রবলেম, কোনো হাড়ের সমস্যা, কোনো হাঁটুতে ব্যথা, কোনো মাথার যন্ত্রণা, বহুদিনের গ্যাস অ্যাসিডের সমস্যা, হাই প্রেসার, লো প্রেসার, সুগারের সমস্যা, কিডনিতে সমস্যা, হতে পারে আপনার শরীরে কোনো জায়গায় জল জমেছে, কোনো বাতের প্রবলেম, হাড় ক্ষয়ে গেছে, হতে পারে আপনার কোনো অশান্তি, প্রচুর ফ্যামিলিতে অশান্তি, কোনো কার্জ অর্থাৎ কোনো ধার দেনার মধ্যে পড়ে রয়েছেন। কিন্তু বক্তব্য হচ্ছে এগুলো সবই কিন্তু শয়তান করেছে। ভালো করে শুনুন, শয়তান করেছে, মন্দ আত্মাতে করে রেখেছে এটা, ঠিক আছে? কিন্তু বিষয় হচ্ছে এটাই, যদি আপনি প্রভু যিশুর কাছ থেকে সুস্থ হতে চান, তার কাছ থেকে পরিত্রাণ পেতে চাই, তাকে বিশ্বাস করাই হলো আমাদের কাজ। কিভাবে বিশ্বাস করবেন? যে আমি যার কাছে যাচ্ছি সে এই সমস্যাটা আমার জীবন থেকে সরিয়ে দেবে, সরে যাবে, সরিয়ে দেবে অর্থাৎ সরে যাবে, এটা আমাদের জীবনে থাকবে না। আমাদের জীবনে এটা কি থাকবে না? কেননা তুমি যদি বিশ্বাস করো অবশ্যই মহিমা দেখতে পাবে। তোমার ভাই লাজার যে কবরে আছে তাকে সে বেরোবে, যেটা কখনোই সম্ভব নয়, সেটা কখনোই পসিবল নয়। জগতের কাছে জাগতিক দিক থেকে কোনো ডাক্তার থেকে যদি বলা যায়, কেউকে যদি বলা যায়, বলবে না 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 না, ওকে বাঁচানো সম্ভব নয়, কারণ মারা গেছে। কিন্তু প্রভু বলছে তুমি যদি বিশ্বাস করো, ওকেও আমি বের করে দিতে পারি। ওকে, তাই ঈশ্বরের মুখ নির্গত বাক্য অনেক কার্যকারী, অনেক কার্যকারী।
যেটা চলছে না তাকে জাগিয়ে দিতে পারে। হতে পারে আপনার কোনো শিরা বসে গেছে, ওই শিরাকে সচল করে দিতে পারে, সচল করতে পারে। ওকে, আপনার শরীর লিভার কিছু কাজ করছে না, আপনার লিভারকে স্ট্রং আর নতুনের মতো করে দিতে পারে ঈশ্বর। ওকে, আপনার প্রচুর পরিমাণে দাঁতের যন্ত্রণা, হাড়ের সমস্যা, গ্যাস অ্যাসিডের সমস্যা, ঠিক আছে, হয়তো আপনার বুকে কোনো যন্ত্রণা হচ্ছে, শরীরের মধ্যে কোনো ঘায়ের প্রবলেম, এভরিথিং প্রবলেমকে তিনি আবার পুনরায় ঠিক করতে পারে। এই বিশ্বাসটাকে আপনাদের মধ্যে আনতে হবে। যদি এনে ফেলেছেন তাহলে আজ আপনি মহিমা নিয়ে বাড়ি যাচ্ছেন। আর যদি আনতে পারছেন না তাহলে আজকে আপনি মহিমা নিয়ে বাড়ি যাচ্ছেন না, বাট মহিমা নিয়েই বাড়ি যাব, সেই বিশ্বাস আমি প্রভুকে করি। বলুন, সেই বিশ্বাস আমি প্রভুকে করি। ওকে, হালেলুয়া। কতজনের আপনারা এসেছেন আর মনে করেছেন এত দূর এত দূর? কতজন মনে করেছেন? হ্যাঁ, হালেলুয়া। কতজন মনে করেছেন? হ্যাঁ, কারণ যদি দূর কথাটা মনে করব না, আমাকে ঈশ্বরের মহিমার জন্য সে যত দূরই হোক আমাকে যেতে হবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড, থ্যাংক ইউ জিসাস। ওকে, তাই আপনারা প্রত্যেককে হৃদয় থেকে, অন্তর থেকে তাকে গ্রহণ করুন, তাকে বিশ্বাস করুন। তিনি আপনাদের উপরে বিশেষ কার্য করবেন, বিশেষ আশীর্বাদ করবেন। হালেলুয়া। করবে কি করবে না? আজকে তিনি আশীর্বাদ করবেন। ঈশ্বর কিন্তু রেডি আছে আশীর্বাদ করবার জন্য, কিন্তু আপনাকে নিতে হবে। আপনাকে নিতে হবে। আপনি যদি নিতে পারেন তাহলে আপনার জীবনে থাকা ক্যান্সারের আত্মা, সুগারের আত্মা, ঠিক আছে, গ্যাস অ্যাসিডের আত্মা, কোনো যন্ত্রণা হচ্ছে, সব শয়তান বেরিয়ে যাবে। যখন আপনি সম্পূর্ণ ফ্রি হয়ে যাবেন, সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, সম্পূর্ণ ভালো হয়ে যাবেন, সম্পূর্ণ আপনি হালকা হয়ে যাবেন। ওকে, কিন্তু আপনি যখন আজকে যখন শয়তান বেরোবে, সেই শয়তান কিন্তু মরে যাবে না, সে কিন্তু আবার আসার চেষ্টা করবে। আর সেই শয়তানের কাছ থেকে দূরে থাকতে গেলে আপনাকে ঈশ্বরের কাছে প্রেজেন্ট থাকতে হবে, উপস্থিত থাকতে হবে। ওকে, তার জন্য মণ্ডলী একদিনের জন্য করা হয়নি, এটা প্রত্যেক সপ্তাহের জন্য করা হয়েছে। ওকে, আপনি প্রত্যেক সপ্তাহে যখন প্রেজেন্ট থাকবেন তখন থাকবেন সেই শয়তান থেকে আপনি অনেক দূরে রয়েছেন। তাই আপনি যখন চার্চে রেগুলারিটি হবেন, সেই চার্চের রেগুলারিটি যদি হতে পারেন, আপনাদের জীবনে তিনি অনেক কাজ করবেন এবং অনেক প্রবলেম সমস্যা থেকে আপনাদেরকে মুক্তি দেবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই কতজন আপনারা ঈশ্বরের মহিমাকে পেতে চাইছেন? সবাই পেতে চাইছি। যদি পেতে চান তাহলে অবশ্যই তিনি আপনাদের জীবনে পাইতে দেবেন। হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস। তাহলে আসুন আমরা প্রত্যেককে আমরা চোখকে বন্ধ করি আর ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি।